ইসলামী যুব আন্দোলনের পঞ্চম কনভোকেশনকে কেন্দ্র করে আমরা দেখছি সোহরাওয়ার্দী উদ্যানে যে মাঠ রয়েছে সেই মাঠের কানায় কানায় পূর্ণ হয়ে গেছে যুব আন্দোলনের যে কর্মীরা রয়েছে তাদের দ্বারা, এবং আমরা দেখছি যে পুরো ময়দান জুড়ে যারা এসেছেন দেশের বিভিন্ন জায়গা থেকে তারা সারিবদ্ধভাবে রয়েছেন। এবং যদি আপনাদেরকে দেখাই যে এই পঞ্চম কনভোকেশন হলে কিছুক্ষণের মধ্যেই কিন্তু মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম যে রয়েছেন আমির ইসলামী আন্দোলন বাংলাদেশের, এবং তিনি কিছুক্ষণের মধ্যেই চলে আসবেন। এবং আপনাদেরকে পুরো জায়গা জুড়ে একটু দেখানোর চেষ্টা করি যে ইসলামী যুব আন্দোলনের যে সকল নেতাকর্মী রয়েছেন তারা কতটা উৎফুল্ল এই পঞ্চম কনভোকেশনকে কেন্দ্র করে। ইসলামী যুব আন্দোলন তোমাকে ডাকছে এবার, ইসলামী যুব আন্দোলন তোমাকে খুঁজছে এবার, ইসলামী যুব আন্দোলন তোমাকে ডাকছে এবার, ইসলামী যুব আন্দোলন তোমাকে খুঁজছে এবার। ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের পঞ্চম কনভোকেশনকে কেন্দ্র করে আমরা দেখছি সোহরাওয়ার্দী উদ্যানে সারা দেশ থেকে আগত হাজার হাজার কর্মীরা অবস্থান করছেন, এবং এই কনভোকেশনকে কেন্দ্র করে অনেকে আশাবাদী ভবিষ্যৎ বাংলাদেশে ইসলামের প্রচার এবং প্রসারে কতটা ভূমিকা রাখতে পারে। এই সকল নেতা কর্মীরা তারা এই বিষয়টা নিয়ে বলছেন যে তারা সকলেই আশাবাদী যে আগামী দিনে বাংলাদেশে একটি শৃঙ্খল ইসলামী আন্দোলন ঘটবে, এবং আমরা দেখি যে সকলে কতটা চনমনে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। সালাম জানাই পীর সাহেব চরমনাই, সালাম জানাই পীর সাহেব চরমনাই, সালাম জানাই পীর সাহেব চরমনাই। আদমরা সব দিলের মাঝে দিনের আলো জ্বালো, দিন বিরোধী ইস্যুবাদের বজ্র আওয়াজ তোলো। আদমরা সব দিলের মাঝে দিনের আলো জ্বালো, দিন বিরোধী ইস্যুবাদের বজ্র আওয়াজ তোলো। খানকা থেকে ময়দান তোমার মতো নেতা যে আর নাই, সালাম জানাই পীর সাহেব চরমনাই, 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 সালাম জানাই পীর সাহেব চরমনাই। দেশ ও জাতির ক্লান্তি করে তুমি জাগো তখন, মাঠ হতে মাঠ ছড়িয়ে পড়ে হকের আন্দোলন। দেশ ও জাতির ক্লান্তি করে তুমি জাগো তখন, মাঠ হতে মাঠ ছড়িয়ে পড়ে হকের আন্দোলন। এর পথে পশ্চিম চলছে তোমার মুক্তির লড়াই, সালাম জানাই পীর সাহেব চরমনাই, 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 সালাম জানাই পীর সাহেব চরমনাই। পঞ্চম জাতীয় যুব কনভোকেশনকে কেন্দ্র করে সারা বাংলাদেশ থেকে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের যে সকল কর্মীরা রয়েছিলেন তারা কিন্তু এই মুহূর্তে অবস্থান করছেন বাংলাদেশের যে রাজধানী যে সোহরাওয়ার্দী রয়েছে সেই সোহরাওয়ার্দী উদ্যান, এবং এখানে আজকের ইসলামী যুব আন্দোলনের যে সমাবেশ, এই সমাবেশকে কেন্দ্র করে এখানে প্রধান অতিথি হিসেবে আজকে আসবেন এবং কথা বলবেন মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম, এবং আজকের যে কনভোকেশন এই কনভোকেশনের সভাপতিত্ব করবেন মাওলানা মোহাম্মদ নেসার উদ্দিন। এবং আমরা যতটুকু জানতে পেরেছি কিছুক্ষণের মধ্যেই কিন্তু এই ময়দানে কিন্তু অবস্থান করবেন এবং এসে যাবেন সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম যে রয়েছেন, তিনি কিন্তু কিছুক্ষণের মধ্যেই চলে আসবেন এই ময়দানে এবং তিনি কথা বলবেন সামনের দিনে যুব আন্দোলন বাংলাদেশ কিভাবে কাজ করবে এবং তাদের যে অবস্থান সেই অবস্থানটি জানান দিবেন।
সকাল থেকেই বাংলাদেশের বিভিন্ন জেলা উপজেলা এবং বিভিন্ন গ্রাম থেকেও কিন্তু চলে এসেছেন পঞ্চম জাতীয় যুব কনভোকেশনকে সফল করার জন্য। যুব আন্দোলনের যে সকল নেতাকর্মীরা রয়েছিলেন, সদস্যরা রয়েছিলেন, তারা কিন্তু চলে এসেছেন এবং আমরা এই মুহূর্তে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সোহরাওয়ার্দী উদ্যানের পুরো মাঠ কিন্তু কানায় কানায় পরিপূর্ণ হয়ে গেছে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের যে সকল নেতাকর্মী রয়েছেন তাদের অবস্থানে। সালাম জানাই পীর সাহেব চরমোনাই, 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 সালাম জানাই পীর সাহেব চরমোনাই। আজ মোরা সব দিনের মাঝে দিনের আলো জ্বালো, দিন বিরোধী ইস্যুটেপের বজ্র আওয়াজ তোলো। পঞ্চম জাতীয় কনভোকেশনে ইসলামী যুব আন্দোলনের সদস্যরা সারা বাংলাদেশ থেকে এসেছেন রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে এবং আমরা দেখছি যে হাজার হাজার নেতাকর্মীদের অবস্থানে পুরো সোহরাওয়ার্দী মাঠ জুড়ে একটি আনন্দ উল্লাসে ভরপুর হয়ে উঠেছেন। এবং আজকের এই যুব কনভোকেশনের প্রধান অতিথি হিসেবে থাকবেন মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম, যিনি হচ্ছেন পীর সাহেব চরমোনাই আমির ইসলামী আন্দোলন বাংলাদেশের। এবং আজকের এই প্রোগ্রামটি সভাপতিত্ব করবেন মাওলানা মোহাম্মদ নেসারউদ্দিন, যিনি কেন্দ্রীয় সভাপতি ইসলামী যুব আন্দোলনের। এবং কিছুক্ষণের মধ্যেই কিন্তু এই যে সোহরাওয়ার্দী ময়দান, সেই সোহরাওয়ার্দী ময়দানে কিন্তু এসে উপস্থিত হবেন পীর সাহেব চরমোনাই সৈয়দ রেজাউল করিম। এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম যে সোহরাওয়ার্দী মাঠ জুড়ে যুব আন্দোলন, এতক্ষণ আপনাদের দেখানোর চেষ্টা করছিলাম ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের পঞ্চম জাতীয় কনভোকেশন কেন্দ্র করে সারা বাংলাদেশ থেকে আগত বিভিন্ন নেতা কর্মীদেরকে। এবং এই ছিল সর্বশেষ পরিস্থিতি। এবং কিছুক্ষণ পর যখন